জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের আদর্শের মাধ্যমে, নিজের আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, নিজের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে মানুষগুলোকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করে নিল, মানুষ যখন দলে 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 কালিমার পতাকা তলে আসা শুরু করে দিল, যে মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগে শুধুমাত্র দেখতে মানুষ ছিল, এই মানুষগুলো সোনার মানুষে রূপান্তর হয়ে গেছে। একজন সাহাবে আল্লাহ নবীর দরবারে আসছেন। দরবারে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, আমার কাছে একজন মেহমান আছে, তার মেহমানদারি করাইতে হবে। আমার কাছে একজন লোক আছে, আমার কাছে একজন মেহমান আছে, তার মেহমানদারি করাইতে হবে। তুমি কি তার মেহমানদারি করাইতে পারবা কি পারবা না? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে কি খাবারের ব্যবস্থা হয়েছে এটা তো আমি জানি না, তবে আপনি যেহেতু পেশ করেছেন, মেহমান আমাকে দেন, আমি বাসায় গিয়ে কোনো না কোনো ব্যবস্থা করে ফেলব। ওই সাহাবী বাসায় যাওয়ার পরে দেখে ঘরের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, কলিজার টুকরা বিবি জান, আপনারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমাদের সুস্থ রাখার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের জিন্দেগির মালিক, আমাদের সব কিছুর মালিক হলেন একজন, তিনার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, ঠিক আছে না? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। একেবারে কি কয়, খাপের খাপ মমতাজের বাপ, কথা একটা আছে না, খাপের খাপ মমতাজের বাপ। আল্লাহ আমাদের কি রব, আল্লাহ আমাদের সব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে এই রবের উপরে ইস্তেকামাত থাকবে, এটার উপরে অটল অবিচল থাকবে। যখন গুনাহ করতে যাবে তখন মনে হবে আমি গুনাহ করতে পারবো না, কারণ আমি একজনের বান্দা, আমার একজন রব আছে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। যখন টেলিভিশনের সামনে বসবে তখন তার মনটা বলবে, না রে না পাগলা, তুই গুনাহ করিস না, কারণ তোর রব তো হলো আল্লাহ। যখন একজনকে গালি দিতে যাবে তখন তার মন সাক্ষ্য দিবে, না রে না বান্দা, তুই গুনাহ করিস না, কারণ তোর রব তো হলেন আল্লাহ। আল্লাহকে রব হিসাবে মেনে নেয় এবং গুনাহ করার সময় আল্লাহ রব এজন্য গুনাহ থেকে ফিরে আসে, এটার উপরে অটল অবিচল থাকে, ইস্তেকামাত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মহান একটা পুরস্কারের ঘোষণা দিয়েছে। বলে কি ঘোষণা, কি ঘোষণা, কি ঘোষণা? পুরস্কার কি দিবেন, কি পাবেন, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই?
বলেন পুরস্কারটা হলো যখন ওই মানুষটার মৃত্যু হয়ে যাবে, যখন জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম এসে যখন তার রূহটাকে কবজ করে নিয়ে যাবেন, ওই মানুষটার রূহটাকে যখন কবজ করা হবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, ওই মানুষটার রূহটাকে যখন আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে বলবেন যাও 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 আমার ওই বান্দার কাছে যাও, তাকে গিয়ে বল আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জান্নাতের সুসংবাদ দিতেছেন যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে, ওই জান্নাতের কি দেওয়া হইতেছে? সুসংবাদ দেওয়া হইতেছে। তো আমরা সবাই এই সুসংবাদ পাইতে চাই না? কি বলেন, পাইতে চান? যদি এই সুসংবাদ পাইতে চান তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আল্লাহ যে আমাদের রব আর আল্লাহ যে আমাদের সব, এটা কি শুধু মাহফিলে স্মরণ রাখতে হবে নাকি সব জায়গায় স্মরণ রাখতে হবে? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আরেকটা মিলিয়ে দিই, মিলিয়ে দেব। এই কথাটা মনে রাখতে হবে, যখন যেথায় যাবেন, যেখানেই রবেন, সেখানেই থাকতে হবে এই কথাটা স্মরণ। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে আপনাদের? তো যাই হোক, আমি আজকে যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি, সেই আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অনেক বড় একটা নেয়ামত দান করেছেন, এটা কি আপনারা জানেন? এটা কি আপনারা জানেন? জানেন না? কি বড় নেয়ামত দান করছেন জানেন? অনেক বড় বিরাট একটা নেয়ামত দান করছেন। বলে এই নেয়ামতটা অন্যান্য মানুষগুলো চাইয়া দোয়া কইরা দরখাস্ত কইরাও পায় নাই, সে জায়গায় আল্লাহ আমগরে দরখাস্ত করা ব্যতীত, দোয়া করা ব্যতীত, চাওয়া ব্যতীত নিজের থেকেই আমাদেরকে দান করেছেন। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই নেয়ামতটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। শেষ নবীর, শুধু শেষ নবী না, সব থেকে দামি নবীর, সব থেকে মহব্বতের, সব থেকে দামি উম্মত বানাইছেন। আপনারা কি কেউ আল্লাহরে কইছিলেন আল্লাহ আমার ঈসা, মুসা, ইব্রাহিম পয়গম্বর, অমুক পয়গম্বর, তমুক পয়গম্বরের জামানায় না পাঠাইয়া আমার শেষ জামানার পাঠায়েন? এটা কেউ কইছিলেন? একদিনও দোয়া করছিলেন? দরখাস্ত করছিলেন? না। অনেক মানুষ দরখাস্ত কইরাও পায়নি, আল্লাহ আমগেরে দিছে না। এখন তো জানতে হইব আমাদেরকে এই নেয়ামতটা, এত বড় নেয়ামত কেমনে, এটা জানতে হইব না? এটা কিন্তু আমরা সবাই জানি যে আমরা সব থেকে দামি নবীর উম্মত। এই কথাটা কিন্তু নতুন না, পুরান। কি জন? ঠিক আছে না? এটা কি পুরান? এখন আমাদেরকে জানতে হইব এই কথাটা কেমনে সত্য। আমাদের নবী সব থেকে দামি নবী, আমরা সব থেকে দামি নবীর সব থেকে দামি উম্মত, এই কথাটা আমাদের বুঝার দরকার আছে না? কি বলেন, আছে? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে কিন্তু কথাগুলো শুনতে হইব। কি বলেন, ঠিক না? আমাদের নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, যেই সময় আসলেন 570 ঈসাই, এখন কত চলে? 2025। তখন চলতে কত? মাত্র 570-71, মাত্র 570-71। এই সময় যখন দুনিয়াতে আসলেন, এই সময়ের মানুষগুলো যারা দুনিয়ার মধ্যে ছিল তারা কেমন ছিল এটা জানেন আপনারা? অনেকে অল্প অল্প জানেন। আজকে পুরোপুরি আপনাদের জানায় দিব তারা কীরকম ছিল। এর আগে একটা প্রশ্নের উত্তর দেন, সেই প্রশ্নটা হইল
আমাদের কাছে সব থেকে মহব্বতের একটা জিনিস আছে, সব থেকে ভালোবাসার একটা জিনিস আছে, সব থেকে কাছের একটা জিনিস আছে। অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে সাংসারিক পারিবারিক জীবনে যে ভেজাল, যে কষ্ট, এই ভেজালের কারণে অনেক মানুষ আছে আত্মহত্যা করত, কিন্তু করে না একজনের মুখের দিকে তাকিয়ে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে মাথার ঘামগুলো পায়ে ফেলায়, শরীরের রক্তগুলোকে ঘামে রূপান্তর করে জমিনে ফেলায় একটা মানুষের জন্য। ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম কি? যেই মানুষটার জন্য মানুষ 1000 বছর বাঁচার স্বপ্ন দেখে, যেই মানুষটার মুখের দিকে তাকিয়ে মানুষ 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন দেখে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার পরে যার মুখের দিকে তাকাইলে সারা দিনের কষ্টগুলো ভুলে যায়, ওই মানুষটার নাম হলো নিজের সন্তান। ঠিক না? নিজের কি সন্তান। অনেক মানুষ বলে যে হুজুর দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছা একটুকু নাই, শুধু সন্তানটার মুখের দিকে তাকিয়ে আছে, বলে কি না? অনেকে বলে হুজুর এই সংসারটা করার মতো কোনো মন মানসিকতা নাই, এর লগে আর আমার মিলেই না, ভালোই লাগে না, খালি বাড়িতে গেলে কাই মাই চিল্লা চিল্লি এই সেই হাবি যাবি। শুধুমাত্র সন্তানটার মুখের দিকে তাকিয়ে সংসারটা এখনো আছে, কি বলেন ঠিক না? এই সন্তানটা আমাদের কাছে কত মহব্বতের, কত ভালোবাসার। দুনিয়ার মধ্যে যদি তাকদিরে থাকার কারণে, আল্লাহর হুকুম থাকার কারণে দুনিয়ার মধ্যে নিজের কচি কাঁচা বাচ্চা নাবালেগ সন্তান 10-12 বছরের বাচ্চার যদি মৃত্যু হয়ে যায়, ওই মানুষটার দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট লাগে, দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট লাগে তা ভাষায় বোঝানো যাবে না। মনে হয় দুনিয়ার মধ্যে সব থেকে ওই মানুষটা হতভাগা, যেই মানুষটা নিজের 10-12 বছরের সন্তানের লাশ কাঁধে নিয়েছে। ওই মানুষটার কষ্টের মতো কারো কষ্ট হতে পারে না, যেই মানুষটা নিজের সন্তানকে মাটির নিচে দাবায় দিছে। কি মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার পরে, মাথার ঘামগুলো পায়ে ফালানোর পরে, শরীরের রক্তগুলোকে ঘামে রূপান্তর করার পরে যখন বাসায় ঢুকি, বাসায় ঢুকার পরে কলিজার টুকরা সন্তানটা যখন আব্বু বলে আমাকে জড়ায় ধরে, মুহূর্তের মধ্যে সারা দিনের সমস্ত ক্লান্তিগুলো ভুলে যায়। ঠিক না? কিন্তু রসুলের জামানায় মানুষগুলো, রসুলের জামানায় মানে রসুল দুনিয়াতে আগমনের পূর্বে, ইসলামের আগে, মানুষগুলোর অন্তরগুলো এত পাষাণ, এত কঠিন তাদের হৃদয়গুলো ছিল। নিজের সন্তান, নিজের কলিজার টুকরা মেয়ে, ফুলের মতো জান্নাতে টুকটুকে মেয়ে, 7 বছর 8 বছর 10 বছর 12 বছর এই মেয়েগুলাকে তারা জীবন্ত বালুর নিচে কবর দিয়ে দিত। চিন্তা করা যায়, নিজের 10 বছর 12 বছরের সন্তান, এটা তো আমার কলিজা, এটা আমার সন্তান না। এই কলিজার টুকরাগুলোকে তারা মরুভূমিতে বালু খনন করে নিজ হাতে, কোনো মানুষের মাধ্যমে নয়, কেরান দিয়ে নয়, ভাড়া করা মানুষের মাধ্যমে নয়, নিজ হাতে মানুষগুলোকে, নিজ হাতে সন্তানগুলোকে বালুর নিচে দাবায় দিয়ে উপরে বালু চাপা দিয়ে দিত। সন্তানগুলো আব্বু আব্বু বলে ডাক দিত, হাতের আঙ্গুল চিপে ধরে বলতো বাবা যান,
আজকে তোমার হাত ছুঁয়ে কসম করে বলতেছি, এই জীবনে যতদিন বেঁচে থাকবো আর তোমাকে বাবা বলে পরিচয় দেব না, তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না। তারপরেও তুমি আমাকে জানে মারিও না, তারপরেও আবার জানটাকে তুমি ভিক্ষা দাও। কিন্তু মানুষগুলোর হৃদয়গুলো এত পাষাণ, এত কঠিন হৃদয়ের মানুষ ছিল। নিজের কলিজার টুকরা সন্তান, মেয়ে সন্তান, গোলাপ ফুলের মতো সন্তান, জান্নাতের পাখিগুলোকে বালুর নিচে চাপা দিয়ে চলে আসতো রে যুবক। একটু তাকায় দেখো, আপনার আমার কলিজার টুকরা, দো জাহানের বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওই জামানার মানুষগুলো কেমন ছিল? ওই জামানার মানুষগুলো দেখতে হুবহু মানুষের মতো ছিল, কিন্তু তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের লেনদেন সবগুলো ছিল চতুষ্পদ জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে পুকুর আছে না? পুকুর এখন তো বাসা বাড়িতে সবার ঘরে ঘরে টিউবওয়েল, মোটর হয়ে গিয়েছে। আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে, 30 বছর আগে পুরো এলাকার মধ্যে একটা কূপ থাকতো, সেখান থেকে পানি খাইতো। প্রত্যেক বাড়ির সামনে একটা করে পুকুর থাকতো, ঘাট থাকতো, সেখানে গোসল করতো। কথা বলেন ঠিক কিনা? ওই জামানার মানুষের একজনের পুকুরের ঘাটে আরেকজনের ছাগল, দুম্বা, ভেড়া বা উট কোনো জানোয়ার এসে যদি পানি পান করত, সে এইটার জন্য তার সাথে শুধু ঝগড়া না, মারামারি লাগাই দিত। কেমন মারামারি? এতটুকু জিনিসকে কেন্দ্র করে দুই একজন মানুষ মারা যাইত। এমন কি তারা যদি এটার প্রতিশোধ না নিতে পারত, নিজের সন্তানদেরকে বলতো, বাজান অমুকের উটটা তো আমগের ঘাটে আইসা পানি খাইছিল, আমি এটার প্রতিশোধ নিতে পারি নাই, তুমি যদি পারো তোমাকে ওসিয়ত করলাম, তুমি তোমার জীবনে এটার প্রতিশোধ নিবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওই সন্তান যদি এটার প্রতিশোধ না নিতে পারত, সে আবার তার সন্তানদেরকে বলতো, বাজান তোমার দাদার পুকুর ঘাটে অমুকের দাদার উটে আইসা পানি পান করছিল, তোমার দাদা তো পারেই নাই, আমিও পারলাম না, তুমি পারলে প্রতিশোধ নিও। জামানার পরে জামানা, যুগের পরে যুগ এটা নিয়ে মামলা, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, রক্ত, খুনাখুনি সব হয়ে যেত। তাহলে একটু চিন্তা করেন না, ওই জামানার মানুষগুলো কেমন ছিল? এবার বুঝছেন আপনারা ওই জামানার মানুষগুলো কেমন ছিল? আমাদের নবী আসলেন, আসার আগেই বাপ দুনিয়া থেকে চলে গেলেন। 6 বছর বয়সে মা চলে গেলেন, 10-12 বছর বয়সে দাদা চলে গেলেন। কোনো মতো খেয়ে দে ছাগলের দেখাশোনা করে তিনি থাকলেন, লালন পালন করা হলো, লালিত পালিত হলেন, বড় হলেন। তিনার কি অনেক সম্পদ ছিল, অনেক ক্যাডার বাহিনী ছিল, অনেক সৈন্য ছিল, অনেক বড় দল ছিল? কিছুই ছিল না, কিছুই ছিল না। শুধুমাত্র আখলাক আর চরিত্র দিয়ে, নিজের আখলাক আর চরিত্রের মাধ্যমে মানুষের মন জয় করে সারা বিশ্বের মধ্যে কালিমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কোনো দল নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো বাহিনী নাই, কোনো ক্যাডার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো লোভ নাই, কিচ্ছু নাই।
নিঃস্ব এতিম একজন পয়গম্বর নবী আমার দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, আগমন করার 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেল। জন্মের পরে 6 বছর বয়সে মা দুনিয়া থেকে চলে গেল। 10-12 বছর বয়সে দাদা চলে গেল। চাচার ঘরে লালিত পালিত হলেন নবী আমার। কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র চরিত্র, শুধুমাত্র উত্তম আখলাক আর আদর্শের মাধ্যমে মানুষের মন জয় করে পুরো পৃথিবীর মধ্যে ইসলামের জয় জয়কার হয়ে গিয়েছে। পুরো পৃথিবীর মধ্যে ওই যে মানুষগুলোর আখলাক সম্পর্কে একটু আগে বললাম না, ওই মানুষগুলোই আবার সাহাবায়ে কেরামে রূপান্তর হয়েছে। সাহাবায়ে কেরাম কারা? বলা হয় যারা দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর থেকে দামি মানুষ, এর থেকে সোনালী জামানা, এর থেকে সোনালী যুগ আসেও নাই আর আসবেও না। চিন্তা করা যায়, ওই মানুষগুলোই কিন্তু, এমন না যে আইয়ামে জাহিলিয়াতের জামানার লোকগুলোকে আসমানে উঠায় নেওয়া হয়েছে আর নতুন করে সাহাবাদের একটা দল সৃষ্টি করে দুনিয়ায় পাঠানো হয়েছে। বিষয়টা কি এরকম? কি বলেন? এরকম যে সবারে আসমানে নেওয়া হইল, আবার আসমান থেকে নতুন এক জাতি পাঠিয়ে দিল যারা সাহাবা, এরকম? ওই যে যাদের কথা বললাম, নিজের আপন মেয়েরে বালু দিয়ে চাপা দিয়ে মাইরে লাগতো, জীবিত মেয়ে, মৃত না, জীবিত জ্যান্ত অবস্থায় মেয়েদেরকে কবরস্থ করা হতো। ছোট্ট একটা বিষয় নিয়ে দাঙ্গা হাঙ্গামা বছরের পর বছর, যুগের পর যুগ লেগে থাকতো। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলো তাদের পেশায় রূপান্তর হয়েছিল। এই মানুষগুলোর পিছনে মেহনত করে, মুজাহাদা করে, আদর্শের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, নববী আদর্শের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, পুরো দুনিয়ার মধ্যে ইসলামের বিজয়ের মাধ্যমে এই মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তর করেছে। কি করেছে? সোনার মানুষে রূপান্তর করেছে। এখন আসেন, কিছুক্ষণ আগে তো আপনাদেরকে শোনাইলাম রসুলের আগের জামানা, রসুলের জন্মের পূর্বের জামানা কেমন ছিল। এখন আপনাদেরকে শোনাবো এই যে মানুষগুলো মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে তাদের চরিত্র কেমন হলো, এটা জানা দরকার আছে না? আগে তো এত খারাপ ছিল, মানলাম যে এরা সারাদিন জেনাবে বিচার করতো, সারাদিন চুরি করত, এরা ডাকাতি ছাড়া কোনো পেশাই করতো না। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি পকেট মারি অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা তাদের পেশা ছিল, এটা তাদের দৈনন্দিন কাজ ছিল। এই মানুষগুলোর এরকম চরিত্র, এটা তো বুঝলাম। এরা মুসলমান হওয়ার পরে কেমন হলো এটা জানার দরকার আছে না নাই? এটাই তো আসল টপিক। কি বলেন? কথা বলেন, ঠিক না? এটাই হলো মূল কথা, যে সাহাবায়ে কেরাম ঈমান আনার আগে কেমন ছিল এটা আমাদের দেখার বিষয় না, তারা ঈমান আনয়ন করার পরে কেমন হয়েছে, তাদের আখলাক কেমন হয়েছে, তাদের চরিত্র কেমন হয়েছে, এটা আমাদেরকে জানতে হবে এবং এই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, তবেই আমরা সফলকাম হতে পারবো। কথা বলেন, ঠিক কি না? সাহাবায়ে কেরাম তারা নবীকে দু চোখে দেখছেন। তারা নবীকে কি করছেন? দু চোখে দেখছেন, দু চোখে দেখছেন। রসুলের সামনে বসছেন, হাত মিলাইছেন, শরীর মিলাইছেন, কথা শুনছেন, রসুলের পিছনে নামাজ পড়ছেন। কি না সুন্দর জামানা ছিল, ঠিক না? মনে চায় না আমাদের জন্ম যদি রসুলের জামানায় হতো? কি বলেন, মনে চায় কি না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দোনয়নে রসুল পাক, দোনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
কি বলেন ঠিক না? আমাদের জন্ম যদি রসুলের জামানায় হতো তাহলে কতই না মজা হতো, কতই না সুন্দর হতো, কতই না আনন্দ লাগতো, কতই না আমাদের মজা লাগতো। জীবনটাকে উপভোগ করতাম, জীবনটা আমাদের ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আসত ভেসে হযরতে বিলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বিলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দো নয়নে রসুল পাক, দো নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের আদর্শের মাধ্যমে, নিজের আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, নিজের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে মানুষগুলোকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করে নিল, মানুষ যখন দলে 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 কালিমার পতাকা তলে আসা শুরু করে দিল, যে মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগে শুধুমাত্র দেখতে মানুষ ছিল, এই মানুষগুলো সোনার মানুষে রূপান্তর হয়ে গেছে। একজন সাহাবে আল্লাহ নবীর দরবারে আসছেন। দরবারে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, আমার কাছে একজন মেহমান আছে, তার মেহমানদারি করাইতে হবে। আমার কাছে একজন লোক আছে, আমার কাছে একজন মেহমান আছে, তার মেহমানদারি করাইতে হবে। তুমি কি তার মেহমানদারি করাইতে পারবা কি পারবা না? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে কি খাবারের ব্যবস্থা হয়েছে এটা তো আমি জানি না, তবে আপনি যেহেতু পেশ করেছেন মেহমান আমাকে দেন, আমি বাসায় গিয়ে কোনো না কোনো ব্যবস্থা করে ফেলব। ওই সাহাবী বাসায় যাওয়ার পরে দেখে ঘরের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, কলিজার টুকরা বিবি জান, আল্লাহর পয়গম্বর তো একজন মেহমান দিয়েছেন, ঘরের মধ্যে কি পরিমাণ খানা আছে, কি পরিমাণ খাবার আছে, এই মেহমানকে তো মেহমানদারি করাইতে হবে। স্ত্রী ডাক দিয়া বলেন, ঘরের মধ্যে এই পরিমাণ খাবার আছে, সন্তানরা যদি খাবার খেয়ে ফেলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে, আর আমরা যদি খেয়ে ফেলি তাহলে সন্তানদেরকে না খেয়ে থাকতে হবে। এত অল্প খাবার আছে, আমরা যদি স্বামী স্ত্রী খাই তাহলে সন্তানরা না খেয়ে থাকবে, আর সন্তানরা যদি খায় তাহলে আমরা না খায় থাকবো। এই মেহমান এখন কি করব? আল্লাহর নবীর সাহাবী বলেন, যে খানা ঘরের মধ্যে আছে এই খানাটা মেহমানকে খাওয়ায় দাও, আর বাচ্চা
বাচ্চাদেরকে বিভিন্ন রকমের গল্প শোনায়া তাদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দাও। সন্তানদেরকে আলাদা রুমে নিয়ে গিয়া তাদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করল। আর সাহাবী ওই মেহমানকে সাথে নিয়া দস্তরখানের মধ্যে বসিয়া একই দস্তরখানের মধ্যে সবাইকে সাথে নিয়া মেহমানকে সাথে নিয়ে খাবার খাইতে বসে গেছে। সাহাবী স্ত্রীকে বলেন, যখন খাবার খাওয়া শুরু করে দিব তখন তুমি ঘরের মধ্যে যে ল্যাম্পটা আছে, যে বাতিটা আছে, এই বাতিটাকে নিভায়া দিবা যাতে মেহমান না দেখতে পায় আমরা চুপচাপ বসে আছি। আমরা বাটির মধ্যে হাত দিব কিন্তু খাবার নিব না, কারণ আমরা যদি দুইজনে খাই তাহলে মেহমানদারি সঠিকভাবে আদায় হবে না। মেহমানের সাথে খানা খাবার জন্য বসে গেছে। একই সাথে দস্তরখানের মধ্যে বসার পরে সাহাবীর স্ত্রী ল্যাম্পটাকে বন্ধ করে দিলেন। আলোটা নিভায়ে দেওয়ার পরে ওই সাহাবী আর সাহাবীর স্ত্রী বাটির মধ্যে হাত দেয়, হাত বের করে কিন্তু খায় না। মেহমান মনে করে তারাও খাইতেছে, এই মনে করে মেহমান বাটির মধ্যে হাত দিয়ে খাবার নেয় আর খায়। মেজবান কিছুই খায় না, সাহাবীরা কিছুই খায় না, সাহাবীর স্ত্রী কিছুই খায় নাই। যতটুকু খানা ছিল সব খানা মেহমানকে খাওয়াই দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন যেই মানুষগুলো ঘাটের মধ্যে পানি পান করা নিয়ে মারামারি করত, ওই মানুষগুলো সন্তানগুলোর না খায় রাইখা নিজেরা না খাইয়া কত রকমের কলা কৌশলের মাধ্যমে মেহমানদারি করাইল। কারণ মেহমান দিছেন কে? আল্লাহ তো পাঠাইছেন, দিছেন তো রসুল দিলেন না একটু আগে? এজন্য প্রিয় হাজিরাত, সময় বেশি নাই, অল্প সময়ের ভিতরে যেই কথাগুলো বলতে চাইলাম এই কথাগুলো বলা হয়ে গিয়েছে। যে মেসেজটা আমি আপনাদেরকে বলতে চাইলাম, বেশি রাত করব না, শীতের রাত, ঠান্ডা লাগতেছে, কুয়াশা পড়তেছে, আরো আলোচকগণ রয়ে গিয়েছে। অল্প সময়ের ভিতরে আমি আমার মেসেজটা আপনাদেরকে দিতে চাই। সেই মেসেজটা হলো রসুলের আদর্শই হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় আদর্শ। রসুলের আদর্শ ব্যতীত আর কোন আদর্শ হতে পারে না, ঠিক কি না? রসুলের আদর্শই হলো সব থেকে বড় আদর্শ। রসুলের আদর্শ ব্যতীত আর কোন আদর্শ হতে পারে? এই রসুলের আদর্শ আমাদের বাস্তবায়ন করা দরকার আছে না? কোথায়? এক নাম্বার হলো ব্যক্তিগত জীবনে আমি নিজে রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব। রসুলের আদর্শ আমার শরীরের মধ্যে সর্বপ্রথম বাস্তবায়ন করার চেষ্টা করব। 2 নাম্বার হলো পরিবারের মধ্যে, আমার পরিবারের মধ্যে আমি রসুলের আদর্শ বাস্তবায়ন করব। রসুলের সুন্নাহ আমার পরিবারের মধ্যে আমি বাস্তবায়ন করব। 3 নাম্বার হলো সমাজ, আমাদের যে সমাজ রয়েছে এই সমাজের মধ্যে রসুলের আদর্শ বাস্তবায়ন করব। 4 নাম্বার হলো আমাদের দেশ, আমাদের দেশের মধ্যে রসুলের আদর্শ বাস্তবায়ন করব। 5 নাম্বার হলো আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় রসুলের আদর্শ বাস্তবায়ন করব। 6 নাম্বার হলো অর্থনৈতিকভাবেও আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করব। পারা যাবে না ইনশাআল্লাহ? অর্থনৈতিকভাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন জানেন? তার কারণ হলো হালাল ইনকাম ব্যতীত এবাদত কবুল হয় না। হারাম ইনকামের এবাদত কি হবে না? কবুল হবে না। আপনি হারামভাবে, হারাম অর্থ সম্পদের মাধ্যমে আপনি একটা আপেল খাইছেন, কি খাইছেন? আপেল খাইছেন, পেয়ারা খাইছেন, আর অন্য কিছু খাইছেন, ভাত খাইছেন, চা খাইছেন, যাই খান না কেন, এটা খাইলে আমাদের শরীরে একটু রক্ত হয় না, একটু গোশত হয় না, একটু শক্তি হয় কি না, একটু ভিটামিন হয় কি না? রসুল হাদিসের মধ্যে বলেন
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। অনেক দামি একটা কথা। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম, বলে আল্লাহর জান্নাতে ওই মানুষের শরীরটা যাবে না যেই মানুষের শরীরের মধ্যে হারাম খাওয়ানো হয়েছে। আমি ভাব অর্থটা বলে দিলাম। যেই মানুষের শরীরটা বানানো হয়েছে হারামের মাধ্যমে, যেই মানুষের শরীরে শক্তি হয়েছে হারাম সম্পদের মাধ্যমে, যেই মানুষের শরীরের মধ্যে রক্ত গোশত তৈরি হয়েছে হারাম খাওয়ানোর মাধ্যমে, ওই শরীরটা আল্লাহর জান্নাতে যাইব না। তাহলে চিন্তা করা যায় কত বড় কথা। কি বলেন, আমরা জান্নাতে যাইতে চাই না? আপনারা জান্নাতে যাইতে চান কি চান না? জান্নাত এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এই জান্নাতে যাওয়ার জন্য প্রতিটা মানুষই পাগল। যেই মানুষটা নামাজ পড়ে না, ওই মানুষটাকেও যদি জিজ্ঞেস করেন আপনি কি চান, মৃত্যুর পরে কি চান, ওই মানুষটাও বলবে মৃত্যুর পরে জান্নাত যেতে চাই। কথা বলেন ঠিক কি না? যেই মানুষটা চুরি করে সেও বলে জান্নাতে যেতে চায়। যে মানুষটা মানুষের উপরে জুলুম করে সেও বলে জান্নাতে যেতে চায়। যে মানুষটা সুদ ঘুষের মাধ্যমে লেনদেন করে ওই মানুষটাও বলে জান্নাতে যেতে চায়। যেই মানুষটা কোনো ইবাদত বন্দেগি করে না ওই মানুষটাও চায় আমি আল্লাহর জান্নাতে যাব। যেই মানুষটা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে ওই মানুষটাও বলে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। যেই মানুষটা সকাল সন্ধ্যা অপরাধের মধ্যে ডুবে থাকে ওই মানুষটাও বলে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। ওই আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই। কি ঠিক কি না? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাত তো সবাই নেবে না। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাত কি সবাই নেবে? কথা বলেন, জান্নাত কি সবাই নেবে? না, জান্নাত শুধুমাত্র বাইসা 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 তাদেরকে নেবে যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত, যারা কি জান্নাতে যাওয়ার উপযুক্ত। এজন্য প্রিয় হাজরিন, আমি বলছিলাম জান্নাতে যাওয়ার উপযুক্ত আমাদেরকে হতে হবে না? কি বলেন, হতে হবে? জান্নাতে যদি যেতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদেরকে হারাম অর্থ সম্পদ উপার্জন করা বন্ধ করে দিতে হবে।